নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি চলে এসেছি ছাদ বাগানে। আমার কিছু বেগুন গাছ বস্তার মধ্যে করেছিলাম, সেটা আজকে দেখাবো। গাছগুলো কত বড় হয়েছে। আর এই প্রত্যেকটা গাছের নিচে কিন্তু পলিথিন দেওয়া আছে ক্যারি ব্যাগের উপরে, তারপর আবর্জনা দিয়ে আমি গাছটা করেছিলাম। এর ভিডিওটা আছে, দেখবেন। তো আজকে একটু দেখাবো গাছটা কীরকম ছিল, সেটা একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কত সহজেই বস্তার মধ্যে আমরা বেগুন গাছ করতে পারি। যদি 5টা কি 6টা বেগুন গাছ থাকে তাহলে আমাদের মোটামুটি বেগুন কিনতে হয় না, প্রচুর বেগুন হয়। আমি আগেরবারও অনেকবার করেছি, অনেক বেগুন হয়েছে এবং গাছগুলো অনেক দিন থাকে, প্রায় বছর 2 থাকে। আর একটু ভালো যত্ন নিলে 3 বছরও থাকে। তো আজকে বেগুন গাছগুলোতে আমি একটু খাবার প্রয়োগ করব এবং পাতাগুলো কেটে দেবো, কারণ বড় বড় পাতা গাছের সারটা খেয়ে নেয়। আর কিছু পাতা থাকবে, সব পাতা ফেলে দেবো না, কারণ পাতারও গাছের দরকার হয়। পাতার মধ্যে গাছের খাবার তৈরি হয়, অর্থাৎ পাতা হচ্ছে গাছের রান্নাঘর। কিছু পাতা রেখে আর বাকি পাতা ফেলে দেব। তারপর কিছু ফাঙ্গাস আক্রমণ করেছে, সন্ধ্যার দিকে একটু ফাঙ্গিসাইডও স্প্রে করব। তো এই হচ্ছে গাছগুলো বস্তার মধ্যে। প্রত্যেকটা গাছের গোড়ার মধ্যে কৌটোর মধ্যে কিচেন ওয়েস্ট খাবার দিয়েছিলাম, কিন্তু কৌটোর আকারটা অনেকটা ছোটো, তাই খাবারের পরিমাণ বাড়ানোর জন্য আমি পুঁটুলি বাঁধা খাবার আবার প্রয়োগ করছি। আর আজকে দিয়ে দেবো আমি শুকনো কিচেন ওয়েস্ট। এই যে শুকনো কিচেন ওয়েস্ট আমি বালতি ভর্তি করে নিয়ে এসেছি, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় 1 বালতি করে দিয়ে দিব। আর গাছের গোড়ার যে মাটিটা রয়েছে সে তার সংস্পর্শে এই কিচেন ওয়েস্টগুলিও মাটিতে পরিণত হয়ে যাবে, বস্তাটাও একটু ভরে যাবে, আর মাটি দিতে আমাকে হবে না এক্সট্রা করে। তো দেখাচ্ছি সেই গাছগুলিকে। তো এখন দেখি একটু আগে কীরকম ছিল গাছগুলো, সেটা একটু দেখি। তো এই যে 5টি বস্তা, এর নিচে পলিথিন ছেঁড়া বস্তা, প্লাস্টিক, এগুলো আবর্জনা দেওয়া। তার উপরে কিছু কিচেন ওয়েস্ট দিয়ে আমি বেগুনের চারাগুলো রোপণ করেছিলাম। বিভিন্ন প্লাস্টিকের প্যাকেটও দিয়েছিলাম কয়েকটা নিচের দিকে, দেখাচ্ছি। তো তারপর কিছু চারাটা বসে জল দিয়ে দিয়েছিলাম। সেই গাছটাই আজকে এত বড় হয়েছে, এই 5টা গাছ। তো বড় বড় পাতাগুলো কেটে নিচ্ছি। পাতাগুলো কেটে নিচ্ছি, পাতাতে অনেক সার খেয়ে নেয়। বেশ বড় বড় পাতা হয়েছে। প্রকৃতির মধ্যে প্রচুর পরিমাণে জৈব খাবার রয়েছে এবং সেগুলো আমি একটা একটা করে তৈরি করছি আর গাছে দিচ্ছি, অ্যাপ্লাই করছি, তো ভালো রেজাল্ট পাচ্ছি এবং সবগুলোই আপনাদের দেখাবো একটা একটা করে। আজকে শুকনো কিচেন কম্পোস্টটাই দেবো, একটু লিকুইড কিচেন কম্পোস্টের জল দিয়ে দেবো। একটু ঘাস হয়েছে গোড়াতে, সব করে দিলাম। এই বস্তাটা মাটির পরিমাণটা একটু কম আছে, তো জাবড়াগুলো দিলে সেখান থেকে সেগুলো আবার মাটি তৈরি হয়ে যাবে। আবার এই দিচ্ছি। এগুলো ভরে ভরে দিয়ে দেবো। কলার খোসাও আছে এটার মধ্যে। তারপর অন্য একটা গাছ যাচ্ছি, পাতাগুলো কেটে নিচ্ছি। তো ফাঙ্গিসাইডটা সন্ধ্যার দিকে স্প্রে করবো। সরিয়ে তারপরে এখানে কিচেন কম্পোস্টটা দিয়ে নিব এই গোড়াটা গাছের। আরও বালতি ভরে নিয়ে আসবো, নিয়ে এসে প্রত্যেকটা গাছে দেবো। আর পুটুলি ভাজা খাবারটা এই বসিয়ে দিচ্ছি এই সাইড দিয়ে, গাছের গোড়া থেকে একটু দূরে আছে। তারপর একটা গাছে যাচ্ছি, কেটে দিচ্ছি সব।
এটা গোটা পরিষ্কার করে দিলাম। কিচেন কম্পোস্ট এনে তারপর দিচ্ছি এটার মধ্যে। পাতাগুলো কেটে দিচ্ছি, অনেক পাতা হয়েছে। তো প্রত্যেকটা গাছের পাতা কেটে নিচে শুকনো কিচেন কম্পোস্ট দেওয়া হয়ে গেছে, এই যে একটা, তারপর এখানে একটা। তো এখানে পুটুলি বাঁধা খাবারটা দেওয়া আছে এখানে এই সাইড দিয়ে, আর এদিকে কিছু কিচেন কম্পোস্ট দিয়ে দিয়েছি। এটার মধ্যেও তাই, এটাতেও তাই করেছি। প্রত্যেকটা গাছে দেওয়া হয়েছে, এখানে পুটুলি বাঁধা দেওয়া আছে। তো এগুলো তো পুটুলি বাঁধা খাবার প্রয়োগ করবো আবার জমিয়ে, তারপর এখন আপাতত জমানো নেই আমার। এখন লিকুইড কিছু খাবার আমি দিয়ে দিচ্ছি ওগুলোর মধ্যে। তো এখন চলে এসেছি লিকুইড খাবার নিতে। এখানে বালতি ভর্তি ভর্তি লিকুইড খাবার তৈরি হচ্ছে এবং আরও বানাচ্ছি বিভিন্ন ধরনের খাবার, সেগুলো আছে, পরে দেখাবো সেগুলো। তো এখান থেকে বালতি দিয়ে নিয়ে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিব। তো এই যে লিকুইড জলটা এখানে, এটার মধ্যে 17টা মৌলই রয়েছে। গাছের বৃদ্ধির জন্য 17টা মৌলের দরকার। তো প্রত্যেকটা উপাদানই এটার মধ্যে রয়েছে, তাই এই খাবারটা যদি আমরা বেশি করে ব্যবহার করি তাতে কোনো অসুবিধা নেই। আমি পুরো ছাদ বাগানে এই খাবারটা বেশি করে ব্যবহার করছি। আর অন্যান্য খাবারও দিই, যেমন মাছ ধোয়া জল, মাংস ধোয়া জল, সবজি ধোয়া জল, এগুলো ব্যবহার করছি। ডিম সেদ্ধর জল, সয়াবিন পেস্ট করে গুলে সেই জলটা দিচ্ছি। তারপর ভাতের থেকে একটা খাবার তৈরি করছি, কার্বোহাইড্রেটযুক্ত খাবার, সেটাও দিচ্ছি। তার ফলে গাছগুলো এত সুন্দর হয়েছে। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি করে শেয়ার করবেন। আর যদি কিছু জানার থাকে কমেন্টস করবেন। তো আজ এখানেই রাখছি।